বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গন্তব্য যশোরের সবথেকে সুন্দর রেল স্টেশন পদ্মবিলা রেল স্টেশন। বাসা থেকে মাত্র রওনা করলাম। কিভাবে যেতে হবে, কতটুকু সময় লাগবে, সবই আপডেট দিচ্ছি একটু পরে। আমার বাসা যেহেতু যশোর থেকে একটু ভিতরে, 3-4 কিলোমিটার ভিতরে মাগুরা রোডে, সেহেতু আমি এখনও নিউ মার্কেট পৌঁছাইনি। নিউ মার্কেট পার হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ইতিমধ্যে আমরা বলতে আমার ছেলে, আমার ওয়াইফ আর আমি নিউ মার্কেটে অবস্থান করছি। আমাদের ওই সুন্দর রেল স্টেশনটা দেখতে হলে ক্রস করতে হবে মণিহার। যারা দূর দূরান্ত থেকে আসবেন, অনেকে নিউ মার্কেট হয়ে মণিহার যাবেন, অনেকে দড়াটানা হয়ে যাবেন। যারা চেনে না তাদের সাথে, যারা চেনে তাদের তো কিছু বলার নাই। যারা বাইরে থেকে আসবে তাদের জন্যে বলে দেওয়া ভালো। এই নিউ মার্কেট থেকে মণিহার, মণিহার থেকে খুলনা। আমরা এখন মণিহারে অবস্থান করছি। এই যে মণিহার, যে বাস থেকে আসেন, দড়াটানা হয়ে আসেন আর হয়ে আসেন। এই যে মণিহার সিনেমা হল। আপনাদের যেতে হবে নড়াইল রোডে না, খুলনা রোডে। খুলনা রোডে যাইতে হবে। খুলনা রোডের কি দূর অবস্থা, কিছু দূর গেলেই টের পাওয়া যাবে। এখন তো অনেক সুন্দর এই রোডটুকু। যশোরে আসার মানুষ ঢুকে দেখবে যে না, প্রবেশদ্বারে কি সুন্দর রোড, রাস্তায় লাইট জ্বলে। এদের ডান পাশে আইটি পার্ক। সুন্দর রোডের ভিউ। আজকে আবহাওয়া সুন্দর। আমার ছেলের বয়স মাত্র 17 মাস। ও আমাকে বলতে পাপা পাপা বুঝাচ্ছে যে পাপা মোটরসাইকেল স্টার্ট দাও, ঘুরে আসি। আমি দেখলাম আবহাওয়া ভালো, বৃষ্টি নাই আজকে, সুন্দর আবহাওয়া কন্ডিশন। কোথায় যাওয়া যায়? আশেপাশে কোথাও যাব? সবসময় এয়ারপোর্টের দিকে যাওয়া হয়, এদিকে আশেপাশে যাওয়া হয়, একটু দূরে যায়, বেশি দূর না, আধা ঘন্টা 45 মিনিট লাগবে যশোর থেকে যাইতে। আর তাও লাগবে না, আধা ঘন্টা হাইস্ট। আর রোডের কন্ডিশন তো অনেক খারাপ, এই কারণে। না হলে তো 15-20 মিনিটের পথ। এমন সুন্দর রোড হলেই তো 20 মিনিটে 15 মিনিটে পৌঁছানো সম্ভব। চাচা সাইড দেবে না, বোঝা হয়ে গেছে। এমন রোড যদি সারা বাংলাদেশের সব জায়গায় হতো, মানুষের দুর্ভোগ হতো না। দুর্ভোগের শুরু খুলনা রোড। যদিও 6 মাসের উপরে যায়নি এই রোডে, 6 মাসের বেশি। আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম ওর ফ্যামিলির সাথে যাওয়ার জন্যে, ফোনটা রিসিভ করিনি। এই কারণে পরে ফোন দেওয়া হয়নি, পরে আর রেসপন্সও করিনি, আমিও ফোন দিইনি। আপনাদের কিছুটা খুলনা রোডের দৃশ্য দেখায় কি পরিমাণে বিশ্রী রোড, সেটা আর একটু পরেই বোঝা যাবে।
এই রোডটুকু করতেছিল তখন দুর্ভোগের শেষ ছিল না। সামনে থেকে ভাঙা রোড শুরু। এটা হলো রাজারহাট। ডান পাশে চলে গেল মনিরামপুর, কেশবপুর, সোজা চলে গেল খুলনা। এই যে নাম করা বিকে সিটি। এই যে যশোর খুলনা রোডের ঐতিহ্য ভাঙা রোড। এই এক রোড বানায় হাজার হাজার কোটি টাকা পকেটে ঢুকেছে। সেই সময় ক্ষমতায় ছিল তারা। এই একটা রোড, এত ব্যয়বহুল রোড এশিয়ার মধ্যে কোথাও তৈরি হয়নি। কিন্তু এক যতবারই সংস্কার করেছে, যতবারই তৈরি করেছে, 3 মাসের বেশি টিকেনি। হায় রে কপাল। এলো বাংলাদেশ। অনেক দুর্ভোগের পর রূপদিয়া বাজার পার হলাম। তার আগ দিয়ে ভাঙা, এক লেন সাইড এসে এক লাইন জাতি দিচ্ছে। এর মাঝখান দিয়ে উপর দিয়ে নিচে দিয়ে কিভাবে যে পারে আসলাম, ওখানে অনেক টাইম খেয়ে গেছে। এদিকে এতটা দুর্ভোগ নেই, ওদিকে রাস্তাও ভাঙা, ওদিকে ঢালাই দিয়ে রাস্তা উঁচু করতেছে। রাস্তার অবস্থাও সেই খারাপ, আর ধুলাবালি। এইরকম খারাপ অবস্থা জানলে আসতাম না। এখন মনে হচ্ছে এসেই ভুল হয়ে গেছে। এখন আর কি করার, ফিরে যেতে গেলে আবার ডবল দুর্ভোগ। সে কারণে যাই। একটা বড় ভুল হয়েছে, ছেলের সানগ্লাসটা বাড়ি থেকে আনতে মনে নেই, ও চোখে ধুলো লাগতেছে। এনজয় দ্য ভিউ। করেছি। এই যে ইতিমধ্যেই আমরা গন্তব্যের দিকে বামের এই রোড দিয়ে নেমে যেতে হবে। গ্রামের রোড, রোডটা অনেক সুন্দর। যখন এই পথ মেন রোড দিয়ে খুলনায় যেতাম তখন ভাবতাম যে এই রোডে একদিন সামনে হয়তো বা অনেক খারাপ। যারা আসবেন তারা একটু মানায় নেবেন। যদিও আমি লোকেশন পিন কমেন্ট সহ লোকেশন দিয়ে দেব, যারা দূর থেকে আসবেন তাদের সুবিধার্থে। এই জায়গাটা এর আগে একবার আসছিলাম, এই জায়গাটা ছিল অনেক কাদা, অনেক খারাপ অবস্থা ছিল। সেই জায়গায় সলিং করে দিছে, মানুষের দুর্ভোগ কমেছে অন্তত। সামনে থেকে আবার আসছি। মানুষের দুর্ভোগ, গ্রামের রাস্তা। কথা হচ্ছে আর একটু পরে আপনারা চলে আসবেন ন্যাচারাল ভিউ। চলে আসবেন ওই পথ ধরে ঘুনি বাজারে।
গুণীবাজারের ব্রিজ পার হয়ে কিছু দূর আসার পরে ডাইন হাতে একটা রোড গেছে। এই যে ডান হাতে রোড, এই রোডে ঢুকতে হবে। এই রোডটা নতুন করেছে। এদিকে আসার পথটা ইন্টারেস্টিং, শুধু চিনতে হবে এই পথ সোজা ধরে চলে গেলেই আরেকটা বাজার বাঁধবে, সেটা ধরে সোজা চলে গেলেই এক কথায় এই রোডটা নিয়ে চলে গেছে একদম আপনাকে পদ্মবিলা রেল স্টেশনে। এত গ্রামের ভিতরে কোনো একটা স্টেশন থাকার কারণ কি, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। যারা লেজেন্ড তারা উত্তর দিতে পারবেন। পরে অবশ্য আমি আনসার দেব যে কী কারণে গ্রামের ভিতরে এত ভিতরে এই জংশনটা তৈরি করা। সামনে আমরা গন্তব্যে পৌঁছাই গেছি। এইখান থেকে বাম হাতে চলে যেতে হবে। সব থেকে সুইট একটা ভিউ, সোজা উপরে চলে গেছে। এলাকার লোক পিজেট। পদ্মবিলা রেল স্টেশন, রেল জংশন। রিক্সা পার্কিং, এ পার্কিং, ও পার্কিং। এখানে ভূত ভবিষ্যৎ কিছুই নেই, মানুষও নেই, একটা কিচ্ছু নেই।